বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত? বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। শুধু কূটনীতি নয়, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়েও দুদেশ আগের চেয়ে অনেক কাছাকাছি আসছে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তিত আঞ্চলিক সমীকরণে ভারতের অবস্থান কতটা নড়বড়ে হয়ে যাচ্ছে। মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, সার্কের কথা তোলা মানেই পাকিস্তানের সুরে সুর মেলানো। দিল্লি বাংলাদেশকে সতর্ক করে বলেছিল যেন তারা সন্ত্রাসবাদকে স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে না ধরে। এরপর দ্রুতই দুই দেশের মধ্যে নানা চুক্তি হয়। পাকিস্তান থেকে চাল আমদানি, সরাসরি বাণিজ্য, ভিসা শিথিলকরণ, ডিরেক্ট ফ্লাইট চালু, সবই বাংলাদেশের সঙ্গে নতুন এক অধ্যায়ের সূচনা। পাকিস্তান শুধু বৃত্তি দিচ্ছে না, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগও নিচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এসে কেবল সরকারের উপদেষ্টাদের নয়, বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। এমনকি 1971-এর গণহত্যার ইস্যুকেও মীমাংসিত বিষয় বলে দাবি করেছেন। ভারত মনে করছে পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠতা আরো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। 2004 সালের চট্টগ্রাম অস্ত্র পাচারের মতো ঘটনা তাদের মনে করিয়ে দিচ্ছে সেই পুরনো দুঃসময়। সামরিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডিজিএফআই ও আইএসআই এর মধ্যে কোনো সহযোগিতা গড়ে উঠছে কিনা। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রও এই নতুন সমীকরণে ভূমিকা রাখছে। ওয়াশিংটন আর শুধু ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে রাজি নন। তাদের কৌশল হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশকে এক কাতারে ফেলা, যা ভারতের জন্য বড় ধাক্কা। ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন পাকিস্তান এখন বাংলাদেশের নতুন প্রজন্মকে জিন্নাহ ও ইকবালের চিন্তাধারায় দীক্ষিত করতে চাইছে, যেটি রবীন্দ্রনাথ ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এর প্রভাব দীর্ঘমেয়াদে ভারতের জন্য আরো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে পাকিস্তান ও বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের কাছে এক বিরাট নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামীর রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সমীকরণের উপর। আপনার মতামত জানান কমেন্টে।